হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো দুপুরবেলা আমি রিল দিয়েছিলাম, আমি মুরগি ধুইতেছিলাম বিরিয়ানির জন্য। সেই মুরগিগুলাই কাটতেছি, কেটে ছোট ছোট করতেছি। বাজার থেকে মুরগি কেটে আনার সময় আজকে পিস পিস করে আনছি পুরা, যেন বাসায় এসে কাটতে না হয়। তারপর কিছু পিস বড় বড় ছিল, সেইগুলো আমি আবার ছোট করতেছি। বিরিয়ানিতে বড় বড় পিস কিন্তু আবার ভালো লাগে না, তো ছোট করে নিচ্ছিলাম। আর ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব আজকে ফার্স্ট। এর আগে আমি ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করি নাই বাসায়, তো কেমন হবে জানি না। তো আমার মনে হয় যে বড় বড় পিস থাকলে হয়তো বা মাংসের ভিতরে কিছু ঢুকবে না। এমনিতেই তো ফার্মের মুরগিটা কষানো কষানো ভাবে রান্না করে না খেলে ভালো লাগে না, তার মধ্যে বিরিয়ানি একটু ছোট না করলে ভালোই লাগবে না। তো আমার সবগুলা পিসই বড় বড় যেগুলো ছিল সেগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা বিরিয়ানি রান্না করব। তো আমি এখন বিরিয়ানি রান্নার জন্য যেই চুলার মধ্যে ফ্রাই প্যান দিছি, সেই আমার ছেলে দৌড়ে চলে আসছে আমাকে হেল্প করতে। ও ছাড়া তো রান্না করা কোনোভাবেই সম্ভব না। তো ওকে নিয়েই মিলে ঝিলে এখন বিরিয়ানি রান্না করতেছি। আর মাংস টাংস দিয়ে দিচ্ছি এখন মশলার মধ্যে। তারপর এখানে চাল দিয়ে দিব। আর আমরা কিন্তু বিরিয়ানি একবারই রান্না করি, মানে মাংসর মধ্যেই চাল দিয়ে দেই। আর আজকে কপালটা এতই খারাপ আমাদের যে গ্যাস শেষ হয়ে গেছে। তারপর একদম যখন চাল দিয়ে দিছি সেই মুহূর্তের মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে। এখন এর জন্য বিরিয়ানিটা কেমন হবে টেনশনে ছিলাম, খুবই টেনশনে ছিলাম। তারপর গ্যাসওয়ালাকে ফোন করতে হয়েছে। তারপর গ্যাস আনার পরে, গ্যাস সেট করার পর তারপর দেন রান্না হয়েছে। তো এতক্ষণের মধ্যে খুবই টেনশনে ছিলাম যে আজকের বিরিয়ানিটা মনে হয় খিচুড়ি হয়ে যাবে, কারণ সব চাল পানিতে ডুবে একদম ফুলে ফেটে ফেটে যাচ্ছিল। যাই হোক, অবশেষে রান্না শেষ হয়েছে 3:30 বেজে, প্রায় 3:20 রান্না শেষ। এখন আমরা খাবো। তো যতটা ভাবছিলাম অতটা খারাপ হয় নাই, ভালোই হয়েছিল মাশাআল্লাহ। শুধু একটু ঝালটা কম হয়েছে, যেটা আমরা আমাদের ছেলের জন্য ইচ্ছা করেই কম দিয়েছিলাম। তো মাশাআল্লাহ ভালোই হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা মা ছেলে মিলে একটু ফান্টা খাবো, কারণ আমাদের ফান্টা অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।